বিরতির পর স্বাগত। আজ গোটা দেশব্যাপী 124তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে রাম ঠাকুর সেবাশ্রমে অমরপুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ওনার জন্মদিন উদযাপন করতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ওয়েস্টার্ন ডান্স একাডেমির উদ্যোগে নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, নগর পিতা বিকাশ সাহা সহ জেলা পরিষদের সদস্য মহিভূষণ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শোনাচ্ছে। দুই বিধান, দুই নিশান, দুই প্রধান, 370 ধারা সেটাকে লিপিবদ্ধ করা হয়েছিল। তখন তিনি এই চুক্তির বিরুদ্ধে এবং পার্লামেন্ট থেকে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি। তিনি এই আইনকে অমান্য করে যখন কাশ্মীরে তখন পারমিট কথাকে বিলোপ করার জন্য যখন গিয়েছিলেন, তখন সেখানে কাশ্মীরে যে আলাদা যে সরকার ছিলেন, সরকারকে সেখানে অ্যারেস্ট করা হলো, কারাগারে নির্যাতন করে তাকে সেখানে মৃত্যুবরণ করতে হয়েছিল। এই কারণে তিনি চেয়েছিলেন যে এক ভারতবর্ষ, একটাই বিধান হবে, একজনের প্রধান হবে, একটাই তার আইন হবে। পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুযোগ্য নেতৃত্বে ওনার শেষ স্বপ্নকে সার্থক রূপ দিয়েছেন। 370 ধারা ভারতবর্ষের সংবিধান থেকে চিরতরে বিলোপ করে তিনি আজ ভারতবর্ষকে এক অখণ্ড ভারতবর্ষের রূপ দিয়েছিলেন। শুধু তাই নয়, আজ আমরা যেটা পশ্চিম বাংলা দেখতে পাচ্ছি, শ্যামাপ্রসাদ মুখার্জি তখন স্বাধীন ভারতবর্ষে যখন ভারতবর্ষ ভাটরা হচ্ছিলেন পূর্ব পাকিস্তান, তখন আমাদের পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার জন্য পরিকল্পনা করেছিলেন। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে প্রতিবাদ করেছিলেন। তো ওনার জন্য আজ আমরা এক অখণ্ড ভারতবর্ষ আমরা পেয়েছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। স্মরণে শ্যামাপ্রসাদ অর্থাৎ অমরপুর রাম ঠাকুর সেবাশ্রমে আছে বসাকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর এবং পুর পরিষদের যৌথ উদ্যোগে, যেখানে কচিকাঁচা শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শিল্পীরা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।